যেদিন থেকে সভ্য পৃথিবী শুরু হলো, রাষ্ট্রীয় অবকাঠামো শুরু হলো, প্রেসিডেন্সিয়াল বলো আর পার্লামেন্টেরিয়ান বলো, যেই দিন থেকে সংসদ অথবা সরকার তৈরি হলো, যেদিন থেকে দেশ হলো, বিভাগ হলো, রাষ্ট্র হলো, যেদিন থেকে জেলা উপজেলা ইউনিয়ন আর কি বলে ওয়ার্ড হলো, যেদিন থেকে মানুষ সভ্য হলো, যেদিন ইউনিভার্সিটি হলো, কামিল মাদ্রাসা হলো, দাওরা হাদিস মাদ্রাসা হলো, যেদিন থেকে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, পত্রিকা হলো, ডিশ হলো, চ্যানেল হলো, যেদিন থেকে কুরিয়ার সার্ভিস হলো, পোস্ট অফিস হলো, মানুষগুলো সভ্য হলো, কাপড় পরা শিখলো, কাপড় বানানো শিখলো, এই থেকে শুরু করে আজকে পর্যন্ত পৃথিবীর ইতিহাসে জায়গায় জায়গায় সরকারের বদল হয়েছে। কোনো কারণে, যে কারণেই হোক, মৃত্যুর কারণে হোক, আন্দোলনের কারণে হোক, নির্বাচনের কারণে হোক, সরকার বদল হয়েছে। কিন্তু একটা সরকার বদলের পরে ৩৩০ জন মেম্বার অফ পার্লামেন্ট, আবার আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, পুলিশ, বিজিবি, এরপরে গিয়ে আপনার কি কয় উপদেষ্টা, বড় বড় ব্যবসায়ী একসাথে একটা দেশ থেকে পালিয়ে গেছে। বাংলাদেশ ছাড়া আর কোথাও হয় না, ঠিক কিনা বলো? এটা শুধু বাংলাদেশেই হয়েছে, কোনো দেশে এরকম হয় নাই। যেমন শ্রীলঙ্কা আন্দোলনের মুখে সরকার বদল হয়েছে, রাজা পাকসের যে পরিবার, ওই পরিবারের কিছু লোক ফানি টানি ছুড়ে সুবা টুবা খাইয়া এদের জন্ম উঠছে, এটা ওইছে শুনছি, এটা পরে আটকা ফানি সহ্য করতে পারছে না, ফলাফানি সুবাই লিছে, ভাইয়া উঠলে বুঝুল, ভাইয়া উঠলে আবার বুঝুল যাতা দিয়ে আলা, এর ভিতরে ফানি ফুনি খাইয়া কিছু জন্ম উঠছে। কিন্তু হগলে কোনো দেশ সাইডে গেছে কেন? ঠিক না, এটা কও কথা না, ঠিক কিনা? কিরে দেশ সাইডে যাওয়ার লাগতো করে? আমরা তো এতদিন এত বড় বড় কথা কইলেন, ফালাই না, এরপর এই দেশটা আমরা স্বাধীন করছি, এই যে কুতুর কিছু কইতো লইলে তারা রাজাকার বানাই লেছে। আপনারা কম করছে, আপনারা মসজিদে শুক্রবারে আলোচনা করছে, আলোচনা আপনার পছন্দ হয়েছে না, আপনি ফোন দিয়ে বৃহস্পতিবারে কইয়া দিচ্ছেন সামনে শুক্রবারে আওয়ানের দরকার নাই, বেড়াটায় বউ লইয়া কাঁদছে না, বেড়াটা সুট্টা লইয়া কাঁদছে না, এবার শুক্রবারে বেতন আটকা চাকরি গেলে আমরা খাইব করতে, এবার দাওয়াতের বাতাসা মাতাসা নিয়ে এই টান্ডিটা খাওয়ায়, এই টান্ডি বাতাসা বিচারতেছে, এবার তো চাকরি নেই, বাতাসা পাইব কখন? তোমরা এই কাম করছো না? তোমরা অসভ্যতার তো একটা শেষ আছে। তোমরা ইমামের চাকরি খেয়ে রয়েছো বুচুর করিয়া, এখানেও তো শেষ না। তোমরা মঞ্চে বইয়া রয়েছো, এখানে ওয়াজ করতে আছে হুজুরে, ওয়াজ মিলে তোমার পছন্দ হয়েছে না, টান দিয়া মাইকটা লয়ে গেছো, হুজুররা নামাই দিছো, তোমরা কি হুজুরের আহা সহ্য করতে পারবো? ঠিক কিনা কও? বানান না, মজা মারুন না তো। এটা এরকম তো অনেক আলেম আমার সামনে এসে কেঁদেছে যে হুজুর ওয়াজ করতে আসি, টান দিয়া বাইকটা লয়ে গেছে, ঠেলা দিয়া নামাই দিছে। এটা আলেম, ফুস্টারও নাম দিয়া, তোমরা কত সম্মান দিয়ে একজন আলেমরা আনো, ফুস্টারও নাম দিয়া গেট কইরা ফলাফানি মোটর সাইকেল দিয়ে আমার আগাই আন না, আর আমি ওয়াজ করতাম রইলে একজনে বাধা দিব, আইও না হন, আইও হন, আইও টার ফাইবা কত দানে কত চাল এতদিন টের পাইছো কত দানে কত চাল, ওহন টের পাইবা কত গমে কত ময়দা। টের পাইবা কি কারবার যাবে, এই কারবারটি তোমরা করছো দাম পা করছো তো। ওই যে রাষ্ট্রের পিছিয়ে দিয়ে কথা কয় না, সরকারের পতন হয়েছে, মানে রাজায় হারছে, সেনাপতিরা ডাক দিয়ে আনছে, রাজা সেনাপতি করে, সেনাপতি দৌড়ে যা কয়, জি রাজবসাই কিছু বলবেন? কইয়া আমরা বিলে যুদ্ধে ঠকছি। কয় জি। কয় কেন আমরা যুদ্ধে ঠকলাম কেন? আমাদের কি ইয়া নাই? কয় আমাদের এই আমরা যুদ্ধে ঠকার কারণ কি? আমাদের সেনাবাহিনী নাই? কয় আছে। কয় বন্দুক নাই? কয় বন্দুক নাই? কয় আছে। গুল্লি নাই? আছে। তো আমরা ঠকলাম কি রে? কয় রাজমশাই আমরা কেন ঠকলাম এটার 101টা কারণ আছে। কয়টা কথাটা? কয়টা? কয় 101টা কারণ আছে। তো রাজায় কয় চিন্তা করতাম না, ফুলা রাখো। এক নম্বরের কারণ হইল এই আমাদের যে বিরুদ্ধ শক্তি তারা বের দিয়া লাইছিলাম। কত বন্দুক হলে এটি করে লাইছিলাম, ট্রিগারও টাপ দিয়া লাইছি। এরপরে কি তৈছে? কয় গুল্লি করতাম যাম, গিয়া দেখি গত রাইতের ম্যাগে গুল্লি ডিগি যা গেছে। গত রাইতের ম্যাগে গুল্লি ডিগি তৈছে। রাজমশাইকে আর 100টা লাগতো না, একটা এসার যদি গুল্লি এবার না, তুই কি তা কি একটা যুদ্ধ কি এর কিতা? আমাকে অনেকে জিজ্ঞেস করে যে হুজুর এই যে গত সরকারের পতন হইল কেন? আমি বললাম 101টা কারণ আছে, তবে 1 নাম্বার কারণটা হলো, কইলে তেমনি রে, 1 নাম্বার কারণ হলো তোমরা এই গত সরকার আলেম ওলামার উপরে তারা যে অকথ্য নির্যাতন করেছে, এইটাই হচ্ছে 1 নাম্বার কারণ। ঠিক কিনা? তোমরা মাহফিলে এই মসজিদের মিম্বারগুলো তোমরা একেবারে দূষিত করে ফেলেছ,
মসজিদের মাহফিলের মঞ্চগুলো থেকে আলেম ওলামাকে তোমরা নামিয়ে দিয়েছো বেজ্জতি করে। আল্লাহর নবী কয় লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাঝে আর ওই মাজলুমের মাঝে কোনো পর্দা নাই। যার উপরে তুমি জুলুম করেছো তারে কয় মাজলুম। ওই মাজলুম যখন আল্লাহ বলে ডাক দেয়, ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই। ঠিক কি না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমারে ডাক দে, ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই। ওই যে আলেম বলে আমারে বেয়াজ্জতি করছো, আলেমের ঘরের খাবার ছিল না, চাকরি ছিল না, বেতন ছিল না, তাহাজ্জুদ পড়ে ওই আলেম সিজদায় গিয়ে যখন চোখের পানি ছেড়ে দিয়েছে, ওই আলেম সিজদায় গিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে, মাওলার কুদরতি পায়ের ভিতরে ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে। আল্লাহ কয় কি তারে কান্দোস কে রে? আল্লাহ বান্দায় চিল্লান দিয়া আল্লাহ চাকরি নাই। কয় কে নিল? ওই যে মসজিদে নাকি হক কথা বলে ফেলছি, আল্লাহর ফায়সালা লেখা হয়ে গেছে, তোর চাকরি নাই, যেতে তোর চাকরি নিছে তে না, সেই থাকবে না। এটা আমার ফায়সালা, তবে আল্লাহর ফায়সালা। তামাশা মনে করছে, তামাশা মনে করছে। আল্লাহ এত তাড়াতাড়ি, আমরা না রাগ হইলে ডাইরেক্ট বদদোয়া দিয়া লাই, আল্লাহ তে আমার লোক এইরকম করছে, ঘরে গিয়া দিয়ে তার বউ মইটা রয়েছে, তার ফুতে মইটা রয়েছে, তার লাউ গাছটা বেড়ে হলো হয়েছে, তার সটকিটার ব্যবস্থা বেড়ে ছুটে গেছে, তার কত বদ্ধ আছে, আপনার তারা হিকছে। কিন্তু আল্লাহ এত তাড়াতাড়ি করে না, আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ। আল্লাহর খেলা বড় কঠিন খেলা। যুগে যুগে ঘটনা দেখছো। আমাদের যিনি আব্বা, আমরা বললাম ৬০ জন আব্বা, ভাইয়া জানেন এটা, আমরা ৬০ আব্বা। কয়েকবারে আদম আমরা আদি পিতা, ইব্রাহিম আমাদের জাতির পিতা, আমাদের নবীজি আমাদের রুহানি পিতা, আর আমাদের যার যার আব্বা তার তার, যার যার আব্বা তার তার। তো কয়জন হয়েছে রে? ৬০। আদম, ইব্রাহিম, নবীজি আর যার যার আব্বা তার তার, এই মিলেই হইল আমরা ৬০ আব্বা। আমরা যে আব্বা জাতির পিতা, আমরা কি, আপনারা কি মুসলমান, আমরা কি মুসলমানের যে জাতির পিতা, ওনার নাম কি? এই এই এদিকে আসো, উঠো উঠো উঠো, যেখান থেকে স্থান হইও। তা মনে করছে অন্য হুজুর, সিফা দিয়া বইয়া থাক, উঠে উঠে বুঝছো না? থাক সরছে। মার হাওয়া বলো, জোরে বলো মার হাওয়া। আমাদের যে জাতির পিতা, কি নাম ওনার? সবাই গলা সাইডা দিয়া কই, এতদিন কইতে পারছো না, অন্য বেটার আব্বাটা কে বইয়া রইছে, এতদিন সাইটুরটা রইছে কইলাম এমনি। তোমরা আজাকাত কুদাকাত কি আব্বাটা হতো, তোমরা আমি চিনি। হ্যাঁ আমরা আব্বা কাটা রে, আরো জোরে গলাটা বড় কইরা, শৈলটা লাড়া দিয়া, গলাটা জাড়া দিয়া সুন্দর করে কইবে, আমরা আব্বাকে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। এবারটার জীবনটা আমি তালাশ করে দেখছি, যেদূর পাইছি আর কি, সব তো কথা পাওয়া যায় না, তো যেদূরা পাইছি এই ইব্রাহিম আব্বা আপনার যে জাতির পিতা, যে এবারটারে দিয়ে আপনার পরিচয়, আমরার নাম যে মুসলমান হয়েছে যেমনে, এটা এবারটারে দিয়া। এই আব্বা এই আল্লাহ যখন দুনিয়াতে পাঠাইছে, ওনার তো অসংখ্য পরীক্ষা লইছে। আমি তাফসিরে পাইছি বড় বড় পরীক্ষা লইছে ৭০টা, আরেকখানে পাইছি ৪০টা। আর যে ৭০টা কম যেত না, টাইম কম, আমরা ৪০টা পরীক্ষার কথা আলোচনা করাম। এমন আছে আপনারা বাড়িতে টিফিন করে দেয় খানাইন না, খাইয়ার পরে যাওয়ার লাগতে পারে ২-৩ দিন লাগতে পারে। এটা কয়টা পরীক্ষা করা, খেয়াল রেখেন পরীক্ষা করা, বেয়াইয়ে খালি গণা রাখবেন কয়টা গেছে কয়টা রয়েছে, এইটা খালি খেয়াল রাখেন। আপনি বাহিরে আমি কইয়া যান, টেনশন কইরেন না। কয়টা রে পরীক্ষা হলো ৪০টা। এই ৪০টা পরীক্ষা আব্বাই কি ফেল না পাস, টান্না টুন্না না গোল্ডেনে প্লাস? তা আমরা ইব্রাহিম নামটার কি হয়? তাহলে আব্বাই যদি ইব্রাহিম যদি আমরা আব্বা হয়, তো আমরা হইলাম ফুতাই, আব্বার ফুতাইত না আমরা। তাহলে এবার তোমরা বিবেকে কি কয়? তোমরা তো কোম্পানি গুঞ্জার আফগান মানুষ, তোমরা এবার জিগাই একটা কথা, এই যে যদি আব্বারতে আল্লাহ পরীক্ষা নেয় ৪০টা, তাহলে আমরা ফুতাইত হিসাবে ২-৪টা পরীক্ষা দেওয়ান লাগবো। বুঝে ধরেনি রে আমার কতখানে, বুঝে ধরেনি? কারণ আব্বারতে যেহেতু আল্লাহ ৪০টা পরীক্ষা নিছে, আমরা তো নিশ্চয়ই ২-৪টা পরীক্ষা নিব। রেডি? পরীক্ষার হলো ঢুকতাছি কইলাম, কাগজ কলম লইয়া সব রেডিও, কাফাকাফি করো না, কাফিন কীর্তন আপনি বইয়া বইয়া
আমরা পরীক্ষা কেমনি কি তা করন, কিছু করণের নাই, আমরা সকলে মিললে তো পরীক্ষা দেয়। মার হাবা কর, কাফাকাফি করবো তোমরা। কথা তো আরেকটা মনে পড়ছে, ওই তেজে পরীক্ষার হলো গেছে গিয়ে সেটা বইয়া বইয়া কাঁপতে আছে। সারা জীবন স্কুলে গেছে তাতে তো কাঁপবই, তো বইয়ে বইয়া কাঁপতে আছে। ফ্লোর হইলো ফাঁকা, টুল হইলো কাঠের। এখন ফাঁকার ভিতরে কাঠের টুল ঘষা ফলে গড়গড়ি আওয়াজ হয়নি রে। এই গড়গড়ি আওয়াজ হইতে আছে, হেডমাস্টার স্যারে আওয়াজ হইন দৌড়াই আইছে, আইয়া দেখে যে থর থরাইয়া কাঁপতে আছে। স্যারে কয় কাফো কেন? কয় স্যার কাফি না স্যার। করি দেখি তুমি কাঁপার আওয়াজ হইন আমি আইসি না? কয় যে না স্যার কাফি না হনো। কই কি হনো কাফো না? তুমি কাঁপতে আসো। তা কাফা থামানের লেগে সামনের বেঞ্চ হাত দিয়া বইছে। ওহন বইনাটাও কাফে, দরুইনাটাও কাফে। স্যারে করে তোমার লইয়া দেখলে বিপদ হয় না পড়লাম, তুমি এরকম কিতা শুরু করছো কিতা, তুমি কি কারবার কি তোমার? কয় জি না স্যার কাফি না স্যার। কত কাঁপবা কোন সময়? কয় স্যার কাফা টের ফেবেন কতক্ষণ পরে না। কয় কোন সময়? কয় প্রশ্নটা দিলে না টের ফেবেন কাফা কারে কয়। ওখানে তো কাফা শুরু হয়েছে না হয়। পরীক্ষার হল মাত্র ঢুকতে আসি, দৈরা বইও কাফা কাফি বাদ দেওয়া হন। আমিন কর, জুড়ে কর। আমরা আব্বা জন্মের আগে পরীক্ষাত ফিরে গেছে গা। নমরুদে একদিন হঠাৎ করে কয় আমি আল্লাহ, আনা রাব্বু কুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। টিফাটিফি বন্ধ করো। আমি হইলাম সবচেয়ে বড় খোদা। এই কথা যখন নমরুদে কইছে, এখন নমরুদে চিন্তা করলো আমি যে ডুপ্লিকেট আল্লাহ, কেউ জানুক না জানুক আমি তো জানি, ঠিক নি রে? তেজে বাটফা কেউ জানে না, কিন্তু তেজে বাটফা তেও তো জানে, ঠিক নি রে? এর লেগে ডর থাকে বেশি। আমি আল্লাহ কইছে পরে, তখন নমরুদে চিন্তা করলো আমি যে আল্লাহ হইলাম ডুপ্লিকেট আল্লাহ, এটা জানি কয়দিন লাস্টিং করে, এটা একটু জানি রাখার দরকার আছে। তো ওই সময় গণক টনক যারা আসিল তারা ডাকাই আনছে, আন্না কইছে হো তোমরা একটু গন্যা টন্যা চাওছেন, আমার আল্লাহটা লাস্টিং করবো কয়দিন। তো সারাদিন গণকেরা গন্যা টন্যা কইছে যে আল্লাহ কারে কয়, আমার কথা করে তো কারে কয়, যাক তোমরা তো বুঝ জ্বালাইছো কারে কয়। দাউদকান্দি মাহফিল আমি যখন যে গেছি কারে কয়, তারা কয় আমরা কেমনে কয়, আমরা কি হেন আসলাম। এই যে কইতাম তোমরা বুদ্ধিমান দেখছো নি, তোমরা দাউদকান্দিতে আগেই গেছো গা তোমরা। হ্যাঁ মার হাবা কয় না রে। এখন এই গন্যা টন্যা সাইডে আইতে যাইতে সময় কয় আল্লাহ, কয় কি তারে? কয় গন্যা টন্যা পাইছি, আপনার আপাতত আপনার কোনো শত্রু নাই, তবে আইতে আছে সব আনা লাগো না তো কি কি এখন আপাতত নাই, তবে আইতে আছে। কয়টা কোনো লাইন ঘাট করণ জানা? একটাই লাইন আছে, বাচ্চা কাচ্চা ওয়া বন্ধ করে দিবেন। কইটা কেমনে? কই বেড়াইতের মতো থাকবো, বেডিতের মতো থাকবো, কেউ লোকে কেউ দেহা নাই, বেশি ঘন ঘন মাহফিল দিয়ে আটকাই রাখবেন, রাত পর্যন্ত না থাকলে কেন? তো ধর বাচ্চা কাচ্চা তো এরকম বুদ্ধি টুদ্ধি করছে, কয় যে আপনি আলগা করে দিবেন। নমরুদ ঘোষণা দিয়ে দিছে মাইকিং করে, এলাকার ভিতরে স্বামী স্ত্রী মেলামেশা বন্ধ, সবাই আলগা আলগা ঘুমাইবা। এই আইন যে করছে, আইন যে হগলে মানছে, ঘরের তারা তো মানে না। ইব্রাহিমের ঘরের কর্মচারী আসিল আজর, আপনার দাদায়। আমরা নমরুদের এই ঘরের কর্মচারী ছিল আজর। আজরুল আমরা দাদার নাম। আমরা দাদার নাম কি? আপনারা তো ভালো আছি, দাদারা না সিটার পড়ছে দাদা। এই দাদা আজরে কর্মচারী ছিল নমরুদের। তো কর্মচারী দেখছেন না বাংলাদেশ ও পুলিশে কি কারবারটা কয়দিন করছে। কারণ পুলিশে মনে করছে আমরা ডাক দেব না নাই, কারণ তারারে তো আমরা ফার করে দিয়ে ইসলাম। আমি তারার বুট কেটটা দিছি, তো তারা কি আমার কিছু কইতে পারবো? আমি যদি আপনার লগে 500 টাকা নিয়ে ঘুরাই, তা আমি কি এখন লেনদেনে রস করতাম পারা? আপনারা খেয়ে নেবেন হুজুর? তো দেখলেও তো আমার মনে হইব আরে আমার কথা কয়ে দিসলাম না যে। আর পুলিশের সামনে আমরা তারা কথা কইতে পারে না, পারবো কেমনে? পুলিশ দিয়া গান ফাড়িস, কই পুলিশে তো খারাপ হইলে তোমরা তো খারাপ বানাইছো, ঠিক কিনা কও? পুলিশ দিয়া গান ফাড়িস, অহন পুলিশরে আর সোজা করতে পারতা না ভাই। পুলিশে তোমরা রেফার কইরা দিছে, আমার পুলিশ ডিপার্টমেন্টারে শেষ কইরা দিছ। আমি এসপির সাথে মিটিং করেছি, আমি কুমিল্লার বিভিন্ন উপজেলার আর থানার ওসি সাহেবের সাথে বলেছি, আমরা তাদেরকে ফিরাই আনার চেষ্টা করতে আছি। আল্লাহর খাস মেহরবানি, এতদিন রাস্তাঘাটও টহল দিতে দেখছি না, ওহন দেখি পুলিশে টহল দেয়। আমি আবার কই চিন্তা করেন না, আপনার কথা মাহফিল আমরা কইতে আছি, খারাপ পুলিশটি বিদায়, আমার পুলিশ হবে ভাই ভাই, ঠিক কিনা?
গতকালকে দিনের বেলা আমার মাহফিল ছিল ব্রাহ্মণবাড়িয়া, বিজয়নগর থানা, না বলে গ্রামের নাম মুকুন্দপুর। আমি মাহফিল অর্ধেক করে সারছি, পরে দেখি পুলিশ আইতে আছে। এরকম পুলিশ আমার মাহফিলও 4-5 বছর আগেও আইছে না, ইয়ার একটা সিফা দিয়া লাইছে পুলিশটা দেখলে। আর হেবাটা আইসে পরে আরও ডাক দিয়ে না বয়সি কুলাকুলি করছে। আমরা ভরসাল করবানি এই সম্পর্ক তো আমরা চাইছি না, শব্দ শেষ, গজব করে দিস, ঠিক কিনা খাও। নিজের স্বার্থের জন্য মানুষ এত কিছু করতে পারে, এত নিচে নামতে পারে মানুষ, নিজের স্বার্থের জন্য, ক্ষমতার জন্য সব গজব করে দিচ্ছে। একেবারে আপনি সিভিল সার্ভিস বলেন, পুলিশ বলেন, র্যাব বলেন, গোয়েন্দা বলেন, সবগুলার দলীয় ক্যাডারে পরিণত করে আমার দেশটাকে আজকে গজব করে দিছে, ঠিক কিনা খাও। কয়েছে বদলায় নাকি রে, এত তাড়াতাড়ি বদলাই যাবো কা, এত তাড়াতাড়ি বদলাইব? বদলাইতে অনেক টাইম লাগবে। যেই গজব করে দিছে, তুমি গাছ কাটটা এটারে মূল বেড়াইয়া তুললা, হেন আগুন ধরাই দিয়েছে যেন জীবনে হেন গাছ না হয়, তো হেন গাছ লাগাইবা কেমনে তুমি, ঠিক কিনা খাও। এটারে জাগা, এটা মাটি মুটি আবার তলেতে তুললা, উফরেরটা নিচে হালাইতে হইব, নিচেরটা উফরে আনতে হইব, এরপরেও কুদ্দুর কিতা করণ যায় কি, ঠিক কিনা খাও। কষ্ট হইতে আছে। এখন আমরা কথা মনে আছে নি রে, এখন ওই নমরুদের যারা ওই বাসুন্না গনুন্না তারা যাইতে কইয়া গেছে, আপাতত কোনো আপনার শত্রু নাই, আইতে আছে। ও নমরুদ এই কথা হুন না, দেশের ভিতরে ডাকডোল ফিরাই দিছে, স্বামী স্ত্রী আলগা আলগা থাকবা, মেলা বেশা বন্ধ। এখন নমরুদের যে কর্মচারী, মূল কর্মচারী না বলল আজর, আজরে বাদ যায় আইয়ে, আমরা দাদির লোকে দেয়া হয়, আনন্দ ফুর্তি চলতে আছে, রাষ্ট্রীয় কর্মচারী তো। এর ভিতরে দিয়ে আল্লাহ করলে আল্লাহর কুদরত, আব্বাই আইয়া পড়ছে তো দাদির ফেরো, সুবহানাল্লাহ কেন তো, আল্লাহর কুদরত দেখেন কি খেলা আল্লাহ, সুবহানাল্লাহ রে। আমরা আল্লাহ বিচাইরা বাচ্চা রে আজ্জা ফাইয়া যাবি, আল্লাহ কারে কয়। দাদির ফেরো বাচ্চা, ভূমি ভূমি বাপ নাই, খানা বন্ধ নাই, মাথা ঘুরায় না, দাদি আরো বালা খায় আগের থেকে। দাদাও কইতে পারতো না, দাদির ফেরো যে আমরা আব্বাই বড় ইতিহাস, সুবহানাল্লাহ কেন তো, টেরে পাইছে না কেউ। দাদি নির্বিঘ্নে চলতে আছে, ভূমি ভূমি বাবা না, মাথা ঘুরায় না, বাইরে তুইটা বইয়া থাকুন লাগে না, তো বুঝবো কেমনে দাদা, দাদা আইয়া যায়, দাদিও বালা সুন্দর করে বাচ্চা ফ্যাটের ভিতরে বড় হইতে আছে, তিল 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 করে বাচ্চা যখন বড় হয়েছে, দাদিও তো আইন শুনছে, দেশের ভিতরে বাচ্চা ওইতো তো ফাটতো না, আর যদি হইয়ালায় লগে লগে 2 টুকরা, দাদির এই ডরে চিন্তা করতেছে, আল্লাহ ও কিটা করতাম, আল্লাহ বুদ্ধি দিছে। আল্লাহর কাছে বুদ্ধি চাইলে আল্লাহ দেয়নি রে। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, যারা আল্লাহর পথে চলতে চায় আল্লাহ তারে দিন বুঝার সুযোগ দেয়। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, যারা আল্লাহর পথে চলতে চায়, ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনা আইফিদ্দিন আইফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, দিন মানতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে আমার আল্লাহ বান্দার জন্য সব রাস্তা সহজ করে দেয়। দাদির আল্লাহ বুদ্ধি দিছে, দাদি এ করছে কিতা, দাদায় যখন ভাত খাইয়া গেছে গা রাজার দরবারও, দাদি আস্তে কইরা বাইরে দিয়া দরজা বন্ধ করে গেছে গা পাহাড়ের ভিতরে গিয়া দেখে কি সুন্দর কে যেন একটা গুহা বানাই রাখছে, কে যেন একটা সুন্দর মনোরম গুহা, দাদিয়ে গুহার ভিতরে ঢুকছে। আল্লাহর কুদরত, কোনো দাইমা নাই, অপারেশন থিয়েটার নাই, লেবার রুম নাই, সাহায্যকারী নাই, দাদিয়ে বইছে। আস্তে করে আব্বা গর্ভ থেকে খালাস হয়ে গেছে, আব্বারে তেনা তুনা ফেসাইয়া আদর টাদর করে দুধ টুধ খাওয়াইয়া, যদি এখনো বেশিক্ষণ থাহে দাদারা তো ধরা পড়া যাবে, দাদি আস্তে করে দুধ টুধ খাওয়াইয়া ঘুম পাড়াইয়া আসার সময় কপালে একটা চুমা দিয়া কয়, ফি আমানিল্লাহ। কার কাছে আমানত? কার কাছে আমানত? আল্লাহর কাছে আমানত রাখলে এটা কোনো খেয়ানত হয়নিও, খেয়ানত হয় না। আমরা দেশ হয় না, সর্দার ইতিহাসে সর্দারের কাছে রাখছে, গজব করে বলাইছে, কইয়া লইতাম রে টেহার হেতারে কইছে, হেতারে তুই এখন এত টেহা লইয়া বাদ যাইতে পারতি না, আমার কাছে রাখা যা। পরের দিন গেছে, পরে জরিফানা হয়েছে 50,000, তারে দেয় 25,000। তো কই কি তো টেহা না 50,000, তুমি দি 25 দাও, আদা মস্করা হয়েছে।
কেমনে যে মেলটারে সাইজ করছি আমিও না করতাম না, তুই কি কত মানুষের কত টাকা খাওয়াইয়া টাওয়াইয়া লাইন করছি, 25 যে পাইছো আলহামদুলিল্লাহ, 33 বাহ্যিক গাও কি হর ভাতে আলহামদুলিল্লাহ। আরেক সর্দারের কাছে গেছে, কয় কত দিছে, কয় 25, কয় তো পাইছ বুঝ দিয়া দিছে তার টেবিলে পাইছি, তার 50,000 টাকাতে 25,000 নাই, সকলে মিললে একমত হয়ে গেছে গা 25,000 টাকা হোটেলে বইয়া বইয়া চা খায় আর ভাগ হইতে আছে, তে চাইয়া রয়েছে এই তিনটার মতো কিছু করার নাই তো ওইনি এই কারবা আপনার এগুলো বোধ হয় না, আমরা এগুলোরটা কইলাম আর কি। না না আও না দেশটা যে কেমনে ঠিক রয়েছে হলো কথা আরেকটা মনে পড়ছে না নাকি কয়ে যা কেমনে যে দেশটা রয়েছে আল্লাহ দেখা রে, আল্লাহ দেখা রাখছে, আমরা ঠেকা ফুটে মরলাম না, ঠিক কিনা ক আমরা দেশটা যে কেমনে টিকা রয়েছে এটা আল্লাহ সারে কেউ জানে না। হাতে রিক্সা চালায়, কিতা চালায়, রিক্সা চালান না বেড়ার বউয়ে খালি প্রত্যেক দিন গানের গানের করে 2 ঘন্টা খেত করতেন পারেন না, 2 ঘন্টা খেত করলে 2 লাখ খেয়ার হয়, 2 লাখ দান হয়, মানুষ সকলে দান লাড়ে সারে দান সিদ্ধ করে ফিডা খায়। আমার কি খারাপ লাগে, 2 লাখ খেয়াল লইতাম পারি না, শৈল কুটকুড়ায় না কিচ্ছু না, 2 ঘন্টা খেত করবেন তে জ্বালা বউয়ের জ্বালা 2 ঘন্টা খেত করছে, লাগানোর বেলা লাগাই দিয়েছে, তে গিয়ে রিক্সা চালাতে খেতে যাবো কমলা, এর ভিতরে গিয়া ক্ষেতের ভিতরে দলে ধান গাছে আর দলে সমান সমান প্রতিযোগিতায় দলে জিতছে, ধান গাছ তল ফইরা গেছে গা। আরেকবার ডাক দেখো ভাবি কয় কিতা, কয় ভাইসা বেদি ধান গাছ লাগাইছে, গাছের লাগিয়ে দি ধান গাছ দেখা যায় না, তো আচ্ছা যাই হোক তে খাইতে আইসে পরে কয় আপনি গৃহস্থ করছেন দেখে আপনি রাগ হইয়া খেতের কান্দার যান না, আপনি যে এরকম কয় আমি খবর পাইছি হুদা বিলে গাছ আর গাছ এই তামটারে দিয়ে হইতো না হুদ্দুদি থাক ধান গাছটি গাছের সিফাত করে মরে যাই কে রে বালা। এর ভিতরে বিড়ি কই কি রে, কই লেবারের রুজ কত শুনছো নি, খাওয়াইয়া মুলার দ্বারা দিয়ে উঠকি দিয়া খাওয়াইয়া 1000 টাকা, তো ধান ফাইবা কয়টা, এটা হুদ্দুদি হইতো না থাক কিনা গৃহস্থী তোমার আল্লাহ দান কিনা দেন ফিডা খাইও, তারপরে হয়তো মাতনের দরকার নাই। এই ভিডিও আমার কাছে বুদ্ধি আছে না, আপনি তো বিড়িতির বুদ্ধি কোন সময় নেন না, আমার কাছে বুদ্ধি কয় কি বুদ্ধি, কারণ উত্তর ফাটার করিম স্যার মুখ লাগে এবারে ক্ষেতের কান্দাটাতে একটা গুড়ন দিয়ে আনতেন ফাটের দিতে, করিম স্যার বাদ গিয়া কয় স্যার ওই আপনারা বউয়ে ফিডা বানাইছে কইছে দুগলা খাইতেন, আগে কইবি না নাস্তা খাইয়া লাইছি ল যাই, তো এতে আনন্দের কথা রাস্তা দিয়ে আনছে ক্ষেতের মাইদে দিয়ে, এই ক্ষেতের লাইলে দিয়ে সাইডগুলো যাতে ঘুরে বাইতে গেল, বেড়ায় কয় কি তারে তুই এই ক্ষেতের সাইডগুলো তো গুরুস করতে, কয় দান্ডি লাগাইছিলাম, কহ তুই কি গৃহস্থী করছ, কয় না চাষা এমনি ওই আপনার বউয়ে কয় 2 ঘন্টা লাগাইছিলাম আর কি, কয় তো এইটা কি তোর ক্ষেত, কয় হ, আর এটা কি তা করছ, ধান গাছে ঘাসি দিয়ে একটা ফেসলাই করেছি, কয় এটা লেগে তো আপনার আনছি, এবার কতক্ষণ সাইয়া থেকে কয় আমিও তো চিন্তা করতেছি এত ঘাসের ভিতরে ধান গাছটি রইছে কেমনে, মুখ লাগানোর কথা আছিল ঘাসও লাগাই দিছে, ধান গাছও গাছটি আলগি দিয়ে উঠছে, ধান গাছটি উল্টে হইয়া গেছে কতক্ষণের ভিতরে, আমিও তো কই এত তাদের ভিতরে দিয়ে আমরা তারা রইছে কেমনে রে, এটি তো টিহনের কথা না, উল্টো হইয়া রুডা বাড়ুই জায়গানের কথা, আল্লাহ দেখে আমরা রাখছে। আমি প্রেস ক্লাবও গেছিলাম একটা সম্মেলনে, বড় বড় সাংবাদিকরা আলাপ করতে আছে, কয় বাংলাদেশটা রয়েছে কেমনে, আমরা কইতাম ফারাম, আমি কই কনসেন কেমনে রয়েছে, কয় সব দেশ বিভিন্ন ফেরেস্তারা তো সাইডা দিছে, আর বাংলাদেশটা আল্লাহ নিজেরা তো রাখছে দেখাও হন রয়েছে, তারা মজা কইরা কইছে, কিন্তু কথাটা আমার পছন্দ হয়েছে, কথাটা আমার পছন্দ হয়েছে, আমরা রে সাইয়ারা হুন্না নাই রে, আমরা রে সাইয়ারা হুন্না নাই, আমরা যেটারে বেড়াতে এই বেড়ায় খাত খাইয়ালাম, ঠিক কিনা কও, আমি কয়দিন আগে মালয়েশিয়াতে গিয়েছি, কি কারবার মালয়েশিয়া বেড়া লইয়া কুদুর বালি ফেতি না রাস্তার ভিতরে, এমন এক সুন্দর দেশ তারা সাজাই লইছে কয়দিনের ভিতরে, আর আমরা 53টা বছর হইলো স্বাধীন হইলো, আমরা দেশটা কুদুর আগায় না, যে ক্ষমতার যায় লুটটা ফুটটা খাইয়া তামা তামা করে লায় খাইয়া, যেই বাসনটা দিছিল খেতে বাসনটা বেড়াইতে খাইয়া লইয়া হয়েছে। আমার লোক একবার এখনো বেড়াইতে গেছি, তার একটু আতলারুন্য অভ্যাস, তো উঠতে আওয়ানোর সময় 7-8টা বাস করে লইয়া যা ফুসে, একবার বড় বড় তুই এটা কি তা করছ তুই, তা কয় হুজুর তুষকটার ফেলে অনেক মায়া লাগছে, কিন্তু তুষকদার ব্যাগও জায়গা হইতো না, লেখাতে তুষকটা আনতে পারছে না, নাহলে তো এইটাও আনলো, আমরা কি দেশ রয়েছে বেড়া, গজবে ধরছে রে আমরা রে, ঠিক রে
এত তানের ভিতরে দিয়ে যে বাচ্চা রয়েছে আল্লাহ কষ্ট হইতেছে নি কোনো? তা ইব্রাহিম আমরা কথা মনে আছে নি রে? আব্বারে জঙ্গলে আরে এই গুহার ভিতরে ঘুম ফাড়াইয়া দাদিয়ে কপালটা চুমা দিয়া কি তা না কইছি? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, কথা কইয়া মজা আছে। ইলিয়াস ভাই কইলাম কথা কইছে না, এসব হাকিম সোহেল ভাই খেয়াল রাখেন। ওটা যাইতে আমরা সকলের ফটোটা খাওয়াই বহুটা, ওটা কথা কই জরিফা না, এটা জরিফা না, মার হাবা কনা জোরকানা মার হাবা। আব্বা দাদিও দাইয়া পড়ছে প্রত্যেক দিন দাদায় ওই ইয়াত গেলে রাজার বাইত গেলে দাদি আইয়া বিড়ির দুধ খাওয়াই যায় আব্বারে। আব্বাই মাসাল্লাহ কয় দিনের ভিতরে 6 মাসে সুইটটা মনে হয় যেন 2 বছর বয়স, কত করে ভিতরে বড় হয়ে গেছে। সোবাহানাল্লাহ কেন তো ওখানে বড় বড় ইয়া বড় হইতেছে কলা গাছের মতো। মাসাল্লাহ কয় দিনের ভিতরে আব্বাই বড় হয়ে গেছে গা। দাদি আব্বারে এই দুধ খাওয়াই আইছে, আব্বার ঘুম ভাঙ্গিয়ে গেছে গা। আব্বা কইটা আমি কই এলাম কেমনে কিতা করলাম, এই ঘুমের ভিতরতে গুহাতটা বাড়ুইছে, বাড়ুইয়া গিয়া দেখে পাহাড়ি ঝর্ণা, ঝর্ণার কিনারে গিয়া বইছে, বইয়ে সেটা দেখে আরে কি সুন্দর পানি যায়, পাখি ডাকে, তারপরে হরিণ উড়ে, ফুল ফুটটা রয়েছে, গাছও ফল ধরা রয়েছে। আব্বাই চিন্তা করলো কি তারে এটি কেডা বানাইলো, আম্মাই দিয়ে আমার খালি এই গুহার ভিতরে না কিন্তু দুধ খাওয়াই দিয়া যায় গিয়া, মাঝে মাঝে ভাত পাত রুটি মুটিও দেয়, কিন্তু এটা তো আমি দেখছি না। কি সুন্দর আকাশ, কি সুন্দর জমিন, এত পাহাড়, তারপরে গিয়া এই পাহাড়ি নদী, কুলু কুলু ঝর্ণা, তারপরে গিয়া মাছ দৌড় দিতে আছে ভিতরে দিয়া। এটি কেডা জানি সুবহানাল্লাহ না কেন, এটি কেডা জানি বানাইছে রে। আব্বার মনে খালি উড়ে আর পরে আব্বাই বইয়া রইছে। এমন সময় সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। এমন সময় আব্বাই চিন্তা করলো কোনটা জানি এই জিনিস বানাইছে। এর ভিতরে আকাশে কয়টা তারা উঠছে। আব্বাই কয় তারা দিদি জল জল করে, এইটাই বোধহয় আল্লাহ হইব, এইটাই বোধহয় এটি সব বানাইছে। উমা কতক্ষণ পরে তালারি তল ফিরে গেছে গা। চতুর্থী পূর্ণিমার চাঁদ হাসে। আবার আব্বাই কয় না, চাঁদের এই তারাতে চাঁদের ক্ষমতা বেশি, আল্লাহ হইলে চাঁদে হইব। উমা সারা রাত গেছে। সকালবেলা যখন সূর্য উঠছে, আব্বাই কয় এইটা নাকি পাওয়ারফুল, রৈদ আছে, গরমের হাড়ও আছে, শরীরও গাম দিয়ে উঠতে আছে, এইটাই বোধহয় আল্লাহ হইব। এবার আল্লাহ এটা যখন আবার ডুববা গেছে সন্ধ্যার পরে, আব্বাই সিদ্ধান্ত পাল্টাই লাইছে। কেউ কিচ্ছু শিখাইছে না, হেন নাগাই শরীফ হিসাবও আসিল না, কোনো হুজুর নাই, মাদ্রাসা নাই, ন্যাচারাল ফেতরাতগত আব্বার মুখ দিয়া বাড়ুই গেছে। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ কইতেন না? এই কি আল্লাহর এটা সুবহানাল্লাহ কয় না? আব্বাই ফিরা টিরা বুঝা লাইছে আল্লাহ কারে কয়। এর ভিতরে মাশাআল্লাহ আব্বাই বড় হইয়া গেছে। এখন নমরুদের গণকরাইয়া কয় যে আপনারে মারবো, এবার বড় হইতে আছে। কয় আমি সব জায়গাত লুক লাগাই রাখছি, কখনো বড় হয় আপনার চোখের আড়ালে। আল্লাহর কি কুদরত, আব্বাই বড় হইছে, বাইত আনছে পরে দাদিরে জিগায়, আম্মা গো আমারে লালন পালন করে কেডা? কয় কে রে? আমি তোরে লালন পালন করি না, আমি তো বুকের দুধ খাওয়াইলাম, ভাত রান্দা তোরে আমি খাওয়াই, আমিও তো তোরে লালন পালন করি। এবার আব্বাই কয় ঠিক আছে, আসলেও তো আপনি আমার লালন পালনকারী। কয় তো আপনারে লালন পালন করে কেডা? কয় কে রে? তোর আব্বারে দে হচ্ছা, তোর আব্বাই তো মেহনত করে কামাই করে টেহাই নামডারে খাওয়ায়, আমি লালন পালন করি তোরে, আমারে লালন পালন করে তোর আব্বাই। কয় তো আব্বারে লালন পালন করে কেডা? আপনার আব্বাই ছোটো থাকতে দেখেন কি চক্কাইয়া উঠছে, কি বুদ্ধি হয়েছে রে। ছোটো মানুষ কি গুতাইয়া কথা বার করে লাইতেছে আম্মার মুহেরতে, দাদির মুহেরতে। জিগা আম্মা আমারে লালন পালন করো তুমি, তোমারে লালন পালন করে আব্বাই, আব্বারে লালন পালন করে কে? আমরার একটা আল্লাহ আছে, এটার নাম হইল নমরুদ। হেবাড়ায় তোর আমরারে লালন পালন করে। কয় নমরুদরে লালন পালন করে কে? এবারে বিডি টনক নড়ছে, আমার ফুতেই বুধ এসে নমরুদরে সাইজ করবো যে, আমার ফুতে বুধয় সে নমরুদরে সাইজ করবো যে। দাদিয়ে বুঝ জ্বালাইছে, দাদার লোকে ধরা দেয় না। আব্বাই 6 মাসা ফোলা
মনে হয় 1 বছর, 2 বছর ইরা ফোলা মনে হয় 5 বছর। ওহন সৈনিকেরা কেউ ইয়ে করার সন্দেহ করে না, কারণ আইন হয়েছে 2 বছর আগে না, যে যাই নতুন বাচ্চা ওইগুলো ভাইরালও হইব। তো হেতারে দেখতে দেখা যায়, আমরা রাব্বারে দেখা যায় 10 বছরের ছুটটার মতো। তো সন্দেহ করে না তো, দাদির জিজ্ঞেস এটা কবে, কয় দেখেন না নমুনের থেকে বুঝেন না কবে, আবার জিজ্ঞেস করতে না মানে প্রশ্ন করেন, সব ব্যাপারে জানুন লাগে নাকি? সাইজ দেখলে বোঝা যায় না তার বয়স কত হইব? আব্বা যেমনি বড় বললে গেছে, এটা তো আম্মা না জানে, দাদাও তো করতে পারতো না। সুবহানাল্লাহ কোনটা কেন জোরে কয় না সুবহানাল্লাহ? এখন আব্বা যখন বড় হইছে, নমরুদে যখন শুনছে নমরুদরে সাইজ করবো যে বড় হইয়া গেছে সে, নমরুদ আবার মিটিং ডাক দিছে, সব কোম্পানি গুঞ্জ মারো আইও। কয় কি তৈব? হ্যাঁ ন। কয় তোমরা মুহে মুহে আল্লাহ মানলে আমি মানি না, হ্যাঁ ন তোমরা আমার আল্লাহ মান বা সাজদা দিবা। কোম্পানি গুঞ্জ মারো, কলেজ মারো, এবার লেগাও ওসা এই স্টেজ বানাইছে। নমরুদ এমনি চেয়ারও বইছে, সকলে লাইন দইরা নমরুদের ফাও সাজদা দেয়। যারা লোকে পরিচিত আছে তারা আবার কথাও কয়, কয় আল্লাহ কেমন আছে? ঝামেলা বাইরে গেছে গা, আগে তো হুজা রাজা আসলাম, এখন তো আল্লাহ ইয়া দায়িত্ব বাইরে গেছে গা। মেকতুফান লইও তো আমি চিন্তা করন লাগে, সাংঘাতিক ঝামেলায় আছি। আলাপ সালাপ চলতে আছে, এর ভিতরে গোয়েন্দা ইয়া নমরুদের কানে কানে কয় আল্লাহ। কারে কয়? কারে কয়? নমরুদরে গোয়েন্দা চিনেননি? আরে গোয়েন্দা চিনেননি? গুফন কথা যে গুফনে কয় তারে কয় গোয়েন্দা। গোয়েন্দা কানে কানে আইয়া কয় আল্লাহ। কয় কি থারে? কয় সবাই তো সাজদা দিতে আইসা, একজন তো আইসা না। কয় তার নাম কিতা? কয় তার নাম ইব্রাহিম। সুবহানাল্লাহ কয় না? কয় তার বাপের নাম কি? কয় বাপের নাম আজর। কয় তার বাহেকো বাপ থাকতে ফুতের লোকে কি আর আল্লাহ তার বাহিরে ডাক দে। আজর রে গিয়া বিচারে আনছে, আজর রে জি গায়ে নমরুদে হই তোমার ফুতে কো। কয় কার কথা কর? কয় তোমার ফুত ইব্রাহিমের কথা কইতে কো। কয় আল্লাহ তে তো মারো আছে। কয় না তোমার ফুতে মারো নাই, আমারে সাজদা দেওয়ান লাগবো দেখা তোমার পুতে মাডে আসে না। আজরে কয় এটা একটা কথা কইলে, আমার ফুতে আপনার সাজদা দিত না, আপনি এটা মনে আইলো কেমনি? আমি দিতার বাপ হইয়া আপনার কয়বার সাজদা দিয়ে লইছি এই পর্যন্ত? এটা আমার উপরে সাইডা দেন, আমার ফুতেরটা আমি দেখতে আসি। আজরের মনে মনে নাইয়ারে শিখতে আছে, তাই তো ফইলার থেকে খারাপ। তারে আমি একবার মূর্তি দিয়ে ফাড়াইছিলাম, বাজারও ব্যস্ত, তেডিরে ভাঙ্গা ভুঙ্গা বাইত লই আইছে। আন্না সেটা হালাই রাখছে ঘর। আমি জিগে কেডারে ভাঙছে? কৌমা কেডা ভাঙছে? এটা আমার জিজ্ঞান করতে, তারা না আপনার আল্লাহ, তো আল্লাহ রে না জিগাইবেন। মূর্তির আপনি আল্লাহ মানে না, আমার জিগান কাটায় ভাঙছে। কয়টি কি কথা কইতে পারেনি? ইব্রাহিম আলাইহিস সালাম মুসকি আসি দেখো আব্বা আপনি একটা বেহতারে না, আপনি যে এই মূর্তি কথা কইতে পারে না, এই মূর্তিরা তো নিজের জীবন যৌবন সত্যা দিচ্ছেন। একবার চিন্তা করলেন না বাঙ্গা রাতের তেজে নিজেরে নিজে বাঁচাইতে পারে না, আপনারে বাঁচাইব কেমনে? কি আল্লাহ, কি ইব্রাহিম, এটা আল্লাহ কি বুদ্ধি দিছে আমরা আব্বার মাথা? সুবহানাল্লাহ কোন কেন? বুদ্ধি কম না বেশি রে? কারে ফাইবা কতক্ষণ পড়ে না বুদ্ধি কারে কয় আইতাছে, বুদ্ধির জায়গা তারে বোয়া মার হাবা কয় না। এবার খেয়াল করে সিহন কথা তো আমরা ইয়ে পড়তে আসি। এখন যখন দেখছে যে সকলে সাজদা দিছে, আব্বা তো দিছে না, নমরুদে আরে আজরে দৌড়ে বাইতেছে। আইয়া দেখে আমরা আব্বা কি নাম না খেতা গাও দিয়ে নাক ডাইকা বেড়াইতের মতো ঘুমাইতে আছে, নাক ডাইকা ঘুমাইতে আছে আব্বা। আহা আবার চাই ফিসে নাক ডাইকা আমরা আব্বাই ঘুমাইতে আছে। আজরে গিয়া ডাক দিছে ওঠ। ইব্রাহিম আলাইহিস সালাম উঠটা কই জি আব্বা। কই জি আব্বা কইল না, তুমি আমার শ্বাস করে দিছো, তুমি সকলে দি মাডো গেছে, তুই আলগা ফুটাইছ, তুই আমার সবার ফুটাইতে মাডো গেছে, মেডেল টেডেল আনতে আছে, সকলে প্রশংসা করতে আছে। আর আমার আল্লাহ নিয়ে যে দমখান দমকাইছে, তুই সাজদা দিতে গেছ, তা তুই এখন উত্তরে সুদ করতি। আব্বার মাথার বুদ্ধি কম না বেশি? বুদ্ধি দিছে গাড়া। এবার আব্বাই বুদ্ধি করে কি জবাবটা দিছে রে, এই জবাবটা আল্লাহ আবার কোরআন শরীফও তুল্লা দিছে। ও বাংলাদেশের মুসলমান, ইব্রাহিমের ফুতাই তোমরা যদি কোনোদিন বিপদ পড়ো, তোমরা আব্বাই বুদ্ধি করে যেমনে বাচ্চা গেছে, তোমরা আব্বার বুদ্ধিটারে কামো লাগাইয়া এমনে তোমরাও বাচ্চা যাইও। আব্বারে যখন ডাক দেওয়া কয় গিটারে তুই এনো শুয়ার ওষুধ কেড়ে, আবার আব্বাই মুসকে হাসি দেওয়া কয় আব্বা আমিও তো যাইতাম চাইছিলাম, তখন ফুটের শৈল বালানা। আব্বাই যখন এই কথা শুনে আব্বার মনে মায়া লাগে না কি লাগে না? আজরে ডাক দেবো ঘুমা, খেতা গাও দিয়ে ঘুমা।
আল্লাহর লগে আমি বুঝাম, শৈলবালার লগে কি এর আইন? শৈলবালা তুই কি জান দিয়ে লাগবি কিন্তু হইতে থাক, আমি বুঝাম আল্লাহর লগে যাও কনের। শৈলবালা না মানুষে কিতা কইতে আমরা শুনতাম ফারতাম না, তুই ঘুমা নাক ডেকিয়া ঘুমা ফুট, তোরে ডাক দেউন না না তুই ঘুমা। আব্বাই ঘুমাইছে, কয়দিন পরে গুয়ান দ্বারা গিয়া ওই যে আব্বারে বুদ্ধি দিছে, আব্বাই হুত্যা থেকে শৈলবালা না কইয়া বাচ্চা ঠিক নি রে। আমরা জেনেটিকভাবে আমরা জেনেটিক ফেতরাতগত জন্মগতভাবে আমরা ইব্রাহিমের যে বংশধর, আব্বার বুদ্ধি আমরাও কিছু পাইছি। আর না হইলে ফিডাফিডি হয়েছে মাদাইয়া, ফিডাফিডি হয়েছে কখনো আসামি ফইরা বসে 30, আসামি ফইরা বসে কখনো ফিডাফিডি হয়েছে মাদাইয়া, আসামি ফইরা বসে 30। এখন সিভিল বেশে পুলিশ আইছে 30 সাইজ টল আইলের উপরে হেতে যার নামে মামলা হয়েছে তার নাম হইল কুদ্দুস। কিদ্দুস এই কুদ্দুসে বইয়া বইয়া চা খায়, কুদ্দুসের নামে মামলা হয়েছে। সিভিল বেশে পুলিশ আইয়া করে হুন্ডা দাঁড় করাইয়া কুদ্দুস রে জিগায়, ও এখনো 30 নিবাসী, আব্দুল করিম পিতার নাম, ফুতের নাম কুদ্দুস, কেড়াইডা? তে মনে মনে কয় আমার জিগা আমি বিলে কেড়া। তে তো নামাজ পড়ে তখন তে আল্লাহ বিল্লা করে, তে আল্লাহর জমিন আল্লাহর দিন চায়। অন্তে যদি মিশা কথা কয় একটা কলঙ্ক না, তো মিশা কথাও কম যেত না, ধরা তো ফরন যেত না। তখন তার আব্বার কথা মনে পড়ছে, কোন আব্বা না? ইব্রাহিমে যেমন গড় হইত্যা থেকে কইছিল শরীরটা বালা না, এই কুদ্দুসের আল্লাহ মাথায় বুদ্ধি দিয়া লাইছে। কুদ্দুস এতক্ষণ খেরুইয়া ছিল হেন, পুলিশে জিগায় কুদ্দুসে করছে কিতা এহেন তাইয়া পড়ছে হেন, জিগায় কারে বিচারেন, কয় কুদ্দুসরা, কয় কুদ্দুর আগেও তো এখনো আছি। কি কথা কি নিশা না হেসা? তো এই হেসা কথার ভিতরে যেতেন দুইজন উঠতে গেল, তোরা কিতা করছ? এটা যাতা দিয়ে হতাইলাও না ছিল না? মার হাবা বলো, কি বুদ্ধি রে ওই ইব্রাহিম আব্বার বুদ্ধি আমরা কুতি চারে এলাইছে তো। তা দেখেন তেহান গিয়া কয় কুতুর আগে এখন আসি অহন কোনের ঠেহা কি পুলিশে বিছেরা টিছেরা যাই গেতে কয় ধরতে পারছে না, ধরতে পারছে না, বুদ্ধিয়ে কুলাইছে ঠিক কিনা। এর ভিতরে গোয়েন্দারা নমরুদরা ডাক দেখো, আল্লাহ কয় কি তারে? কয় যে ইব্রাহিমের আব্বাই কইল না তার শৈল ভালা আসিল না, হ্যাঁ না আমরা একজনের বাড়ি আছে, তে খবর লইছে শৈল ভালা আসিল, আপনার সাজদা দেওয়ার লাগবে যে কাইছে না তার শৈল ভালা আসিল, তাই না কি কহ? যাও ধরে পুলিশে নিয়ে আসো। পুলিশের এসআই আর কয়জন সিফাই হগলে কি আমরা আব্বার ঘরটারে গাড়াও দিয়া লাইছে। ডাক দিয়া কয় দরজা খুলেন, পালানোর চেষ্টা করবেন না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আব্বাই ভিতরে তো কয় এটি ডরাইন না বেড়াইত না, দরজা খুললা দিয়া কয় ভিতরে আইয়েন, কয় ভিতরে না, আল্লাহ কইছে আপনার অ্যারেস্ট করে লইয়া দিতাম। আমরা আব্বাই আইস দিয়া কয় এটি অ্যারেস্ট করিন না বেড়াইত না, কইলে যা। ঠিক কিনা কও? নেওয়ান লাগে না, খবর দিলে যায়। দুদিন মেহনত করে আইসেন। আরেকটা কয় স্যার হ্যান্ডকাফ লাগালে, হ্যান্ডকাফ কিসের যেবারে কইলে যায় তোরা হ্যান্ডকাফ লাগে বিগতি। আমরা রাব্বাই বেড়াইতার মতো আর্থে আছে, ফিসে ফিসে পুলিশ যাইতে আছে। গিয়া সেটা যখন নমরুদের দরবারও ঢুকছে, নমরুদে কয় তোমার নাম ইব্রাহিম? কয় জি আমার নাম ইব্রাহিম। কয় তুমি বলে আমার আল্লাহ মানো না? কয় কারা কয়? কই যে সবাই কয়। আমরা রাব্বাই মুসকি হাসি দেখো, এত মেশে মিল্লা যখন কয় হ্যাঁ কয় এত মেশে মিশা কথা কয় না। কত হইলে কি তুমি আমার আল্লাহ মানো না করো তো হুঁসে ইচ্ছে ইচ্ছা লাগে নাকি? এটা আবার জিগান কি হতেন শুনলেন তো মানি না। কয় মানো না কে রে? কয় মান্না লাইতাম ইসলাম। তো না করছে কারা? কয় চিন্তা করে দেখলাম আপনার যদি আল্লাহ মানি আপনি মরবেননি। মাথা না নমরুদে যারা দিয়ে বুঝছে কথা কর না, আপনার যে একটা প্রশ্ন করলাম আমি তো আপনার আল্লাহ মানতাম চাইছিলাম, তা আপনার জিগাই আপনি মরবেননি। নমরুদে ধুম ধরে বইয়া রয়েছে। ইব্রাহিম কয় কি তো কথা কর না কি রে? আপনি ওইলে কইবেন বাঁচাম না ওইলে কইবেন মরাম, একটা তো কইবেন আপনি মরবেননি। নমরুদে মনে মনে কয় থাকলে ভালো হয় না বাঁচলে ভালো, এটা তো বুঝতাম পারতাছি না, মরলে ভালা নাকি থাকলে ভালো। তো আমার মাইন কাছে ফেতা লাই দিছে কি তারি কইতা কতক্ষণ দুম ধরে থেকে নমরুদে চিন্তা, আরে নমরুদে চিন্তা করলো মিশা কথা কই লাভ নাই, হেসাড়া কই আলাই। নমরুদে আইস দিয়া কয় মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে আর কয়দিন, হিসাবে তো মরণ লাগে। আপনার আব্বা কফন ফাইয়া লাইছি, তুমি খাইছো তোরা? তুমি যে নিজের বয়ে কইলা
তুমি বইরা যাবা, এখন তুমি আমারে কও, মনে করো আমার বড় বড় বিপদ, আমার আল্লাহর খুব দরকার, তুমি গালাগা মইরা, তো আমি আল্লাহ ফায়াম কু। এর লেগে চিন্তা করে দেখলাম যে এবারে নিজে কয় মইরা যাবে, এবারে আল্লাহ মানন যায় না। নমরুদে ছিলাম যে কয় তুই যে আল্লাহ মানো সেবারা কি মর্ত না, কারণ আমার আল্লাহ সম্পর্কে কিছুই জানেন না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। আপনি তো কুদ্দুর ও গুমা করলে ফরের রাতে জুরান, ফরের দিন ঘুমান জুরান আসেনি রেখেছ। যদি কোনো মতে কুদ্দুরা রাইতেও গুমা করতে পারে, চায় স্টল কাফ লইয়া ফুটা জিজ্ঞা, তো দোকানদারে কয় ভাই সাহেব কালকে ঘুমাইছেন না, আপনি জুরান করতে? আরে ঘুম আছে, চাকরিতে আইসি পরে থেকে ঘুম নাই দো। কি তা কর আপনি ঘুমান না রাইতে? তাহাজ্জুদ, তাহাজ্জুদ না, তাহাজ্জুদ বেড়ে পড়েন, তোর ভাবি বেড়াইয়া না। আমরা তারা কুদ্দুর আবাদত করলে খালি কেমনে মানুষের কাছে কইব, ঠিক নি রে কথাটা, ঠিক নেই? এবার একদিন তাহাজ্জুদ করছ, জুড়াইয়া কাপ মাপ বাঙ্গালাইতে আস, তুই একটা তাহাজ্জুদ তোলা হইসনি, খালি কইতো কেমনে কিতা করছে, এটা খালি কনের লিগা ফাড়াফাড়ি। কন যাইত না, নফল আবাদত গোপন রাখবা, নফল আবাদত কইয়া দেওয়ানের জিনিস না। কত আরেকটা মনে পড়ছে, লাগে আমরা তারা ফরজের দিকে ঝুঁক নাই। ও কেউ এই কথা কয়নি যে আমি 5 ওয়াক্ত নামাজ মসজিদও পড়ি, এটা কিন্তু কেউ কয় না। খালি তাহাজ্জুদ পড়লে এবারে দেখবেন এটা আটটা কয়, কেউ এটা একটা লুঙ্গি দিলে এটা আটটা কয়, কেউ এটা একটা গামছা কিনা দিলে এটা আটটা কয়। নফলটির বেলা কয় না, নফলটির বেলা খালি আটটা কয়, ফরজের বেলা কেউ খবর নাই, একটা লুকো কয় না যে ইনশাআল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, ইনশাআল্লাহ এবার একটা রোজাও ভাঙছি না, এটি করলাম কেউ মুহে দিয়ে বার হয় না, খালি ওই তাহাজ্জুদ ফেরালায়। এবার এই কয়দিন আগে আরে ওরে আসর ফরতে আইলি একবারে আশা ফুইরা যায়, এবার যে বুজুর্গ হয়ে গেছে গা, এটা কনের লেগে ফাড়ে ফাড়ে, ঠিক কিনা কও? এর লাগিয়ে তোমরা তো নোয়াখাইলে হুজুরে কইছিল, কিতা কইছিল কই আলিতা? নোয়াখাইলে হুজুরে কইছিল ও সারা জীবন নফল আবাদত করলে লাভ হইতো না, সারা জীবনের নফল দিয়েও একটা ফরজের সমান বানাইতে পারতা না। এই কথা যখন শুনছে সকলে যে সাবরা খাইয়ে উঠছে, তাহলে নফল দিকে ফাও গেল, এত নফল ফললাম গেল কো। তো জিজ্ঞাসা হুজুর এমনি এই কীরকম নফল মিলাইলে একটা ফরজ বানান যায়, কইয়া দিলে হুজুর বাড়াইয়া পড়তাম। হুজুরে কয় জীবনে তো এই প্রশ্ন কেউ করছে না, কতক্ষণ ধুম ধরে থাকা। হুজুরে কয় কি টানা জিজ্ঞেসলেন? কই জিজ্ঞেসলাম হুজুর কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়? হুজুরে মুচকি হাসি দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। 1 কোটি সুপারি গাছ মিলাইলে তুমি যেমন একটা নারিকেল গাছ বানাইতে পারবা না। সারা জীবনের নফল থুবাইলেও ফজরের ফরজের একটা সেজদার সমান হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? কি কথা, সিহন সিহন কথা যে হইনা যাবে, কষ্ট হইতে আছে, সারা দেওয়ান দরকার। আর সামান্য একটু পরীক্ষা না করা, পরীক্ষা করা রে ওখানে সারা বারে ছুটে গেলে কইব 1 নম্বর পরীক্ষা সেজদানা দিয়ে আব্বা জিতছে, একটা না গেছে, আর 39টা রয়েছে না। 39 নম্বর পরীক্ষা শুরু হইতে আছে রে, 39 নম্বর পরীক্ষা হইল। এবার আব্বারে যখন ডাক দিয়া নিছে, তুই আমার আল্লাহ মানুষ না গেরে, আমরা আব্বায় ডাক দিয়া কইছে কেমনে মানতাম? আপনি নিজেই দি কইলেন মইরা যাইবেন গা, যাবারাই নিজে কয় মইরা যাবে, সবাই তারে আল্লাহ মানুক, আমি আল্লাহ মানতে পারি না। 2 নম্বর পরীক্ষায় আব্বায় ফেল না পা। নমরুদের মনে রাগ কমছে না বাড়ছে? ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, সংসদের জরুরি অধিবেশন, সব মন্ত্রী এমপি উপদেষ্টা উজির নাজির আমলা কামলা বদুল্লা সব একখান হয়েছে। সব একখান হয়ে আসার পরে নমরুদে কয় ইব্রাহিমের মতো একটা বেড়ার কাছে আমি খালি বারবার দড়া খাইয়া লেতে আসি, তো সেজদা দিতে হইল হত্যা হইল জোর কইয়া, আর যাতে আইয়া সেরকম আমি বিলে মরে যাই, তার আল্লাহ বিলে মরতো না, এমনি যে আমার খালি ধরা খাওয়াইতেছে, আমি কি জিতনের কোনো লক্ষণ নাই? একবার কয় আমার কাছে বুদ্ধি আছে, ঘুষা বেহা তালুকা চলা এক মন্ত্রী খেয়েছে, সেরা কয় আল্লাহ আমার কাছে বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? কয় অবশ্যই ইব্রাহিম একজন আল্লাহ পাইছে, তা আপনি হইলেন এক আল্লাহ, ইব্রাহিমে ভাই আল্লাহ আই এটা তোমরা কি শুরু করলো? এটা যদি সমিতি করে লাইছে রে, কি করছো না, লড়াচড়া করো না,
সাবধান, ফেসাব ধরলেও 2-2.5 ঘন্টা রাখুন যায়। আমরাও ফেসাব ধরে, এমন না যে আমরা ফেসাব করি না। আমার যদি অন ফেসাব ধরে আমি কি কইতাম পারাম, আপনার সকলে বল আমি কিন্তু ফেসাব করে আই, এই কথা কইতাম পারাম আমি? তো তোমরা উঠতেছো কোন বুঝে? আমি ওয়াজ করছি দেখে বিপদ, আর তারা হুনে দেখে উঠতে পারবো, আইতে পারবো, যাইতে পারবো, যা মনটা ধরে তা করবো। বইয়ে তো মাহফিলে সকলে সমান সমান, মাছ ধরিন্ডার সেই বাঘ ডুলার হুন্ডার হইব তারে বহা বহ মার হাবা কয় না, ওয়াজ করিন্ডার যেই বাঘ হুনিন্ডারও হেই বাঘ, সব কোনো কম পাইতা না হেপলা। হাসরের মাথানে কবে 2টা বাড়াই দিয়েন। এখন সব মন্ত্রী এমপি উজিন্ডার রান্না কইছে, ও অহন কিতা করন, ইব্রাহিমের লোক তো কোনো মাঝে কুলাইতাম পারতাছি না, অহন কিতা করতা? তখন এক গুসা বুড়া তালকা চলা এক মন্ত্রী বুদ্ধি দিছে, আমার কাছে বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? কয় বুদ্ধি হলো ইব্রাহিমে একটা আল্লাহ হয়েছে, আপনি হইলেন আরেক আল্লাহ, আল্লাহ হয়ে গেছে 2জন। তো আইলের কাছে 30, আইলের কাছে যদি 2টা দোহান হয়, তো 2 দোহানে 2টা চা খাইবে, তো স্বাভাবিক। একটা দোহান যদি ভেঙে লাউন যায়, তো হইলে আর ইয়া থাকতো না, এই দোহানও থাকতো না, সব এই দোহান হয়ে চা খাওয়ান লাগবো। একটা আল্লাহর যদি বাইরে লাউন যায়, তইলে দেখবেন ওই সকলে মিল্লা আপনার আল্লাহ মানবো। আপনার তো আর মারণ যেত না, ইব্রাহিমের আল্লাহ বাইরে লাইলে ভালো হইব। নাউজুবিল্লাহ কইতেন না? নমরুদকে বুদ্ধি পছন্দ হয়েছে, বুদ্ধি পছন্দ হয়েছে। এই কে বুদ্ধি দিছো, আবার দাঁড়াও। তো বুড়া বেড়া আবার দাঁড়াইছে। কয় তুমি যে বুদ্ধি দিলা ইব্রাহিমের আল্লাহরে বাইরা লাইলে ভালো হইব, তুমি কই তৈব ইব্রাহিমের আল্লাহ তাই মারতে হইলে একটা ঠিকানা লাগবো না? সারা বাজ্যা কি মানুষ বিছেরা পাওয়া যাবো? কইতে হয় তুমি দাঁড়াইয়া জবাব দাও। মানে হাতে বুড়া বেড়ায় আবার গুসা বেড়া খেরুইছে, খেরুইয়া কয় আমি যদি জানতাম এই বুদ্ধি দেওয়ান লাগবো যে কইথাহে, তইলে ফইলা বুদ্ধি আমি দিলাম না। হইলে আমি কেমনে কয় কইথাহে মাইরা লাইলে ভালো, আমতাসটা কইছি, আবার আপনি আমার সাপ দিচ্ছেন কিনতে। আরেক বেড়া কয় আমি জানি কইথাহে। কয় কই থাকে? আমরা যখন ইব্রাহিম রে টিটকারি মারি মস্কারা করি, তখন দেখছি ইব্রাহিম কোনো একটা গাছের তলে নিরিবিলি চলে যায়, আকাশের দিকে 2টা হাত বাড়াইয়া কান্দে। আমরা বুঝছি রে ইব্রাহিমের আল্লাহ বোধহয় আকাশে থাকে। এবার আল্লাহ আকাশের দিকে চাই আল্লাহ আল্লাহ কইয়া কান্দে, আল্লাহ আল্লাহ কইয়া ডাক দেয়, তাইলে বোঝা গেল আল্লাহ বোধহয় আকাশে থাকে। নমরুদে কয় যাও একটা ঠিকানা বার করছো, এত সাত ইডা দিয়া তুলন কেমনে? হ্যাঁ নো কেমনে গিয়া মারো, কাছে ভিতরে কোনো খানো আইয়া না। কয় জানা মতো দেখি না দো। কয় তো কিতা করো নহন? আরেক বেড়াকে আমার কাছে বুদ্ধি আছে, যত ইডের বার্তা আছে সব ইট একখানো করো। বেআইন নাইয়া সিফা দিয়া লাইছে রে। বেআই কয় আমার একটিও তো রয়েছে বোকা নমুনা। আরে আগের কথা, আপনি অহন ডরাইছেন যুদ্ধে। মার হাবা কয় না রে, সব ইট একখানো করছে, সব রাজমিস্ত্রি লাগাই দিছে, বিরাট ওসা করে মিনারা বানাইছে। আরেক বড় বড় মোড়া চাইয়া সরকারি খরচে তারে তীর মারা শিয়াইছে, তে তীর মাইরা ফার্স্ট হয়েছে। এবার ওই বুদ্ধি অনুযায়ী তারে গুতাইয়া বুতাইয়া এই মিনারার মাথা তুলছে, আর সারা দেশের ভিতরে ডাকডুল পিটাই দেওয়া হয়েছে। আজকে ইব্রাহিমের আল্লাহ মারা হবে, তোমরা যে যেখানে আসো দেখতে আসো। সব আইছে, নমরুদরে চেয়ার দিছে, ইব্রাহিম আমরা আব্বারেও চেয়ার দিছে। সাক্ষী থাহনের দরকার আছে, আমরা যে আল্লাহরে মারতে আসি, আব্বাই বইয়া রয়েছে, এটা নিয়ে কাউসালি করতে আছে। নমরুদে হেতারে তুল্লা সেরা তার হাতের মধ্যে তীর দিছে, ধনুক দিছে, তীরের মাথার মধ্যে কাঁচা বিষ, যেটা লাগনের লগে লগে মরে যাবো গা, এরকম বিষ লাগাইয়া নমরুদে নিষেধ ঘোষণা মারো তীর। হাতে মারছে তীর। আল্লাহ দেখে নাকি দেখে না? জানে নাকি জানে না? আল্লাহ ডাক দেয়া কয় জিব্রাইল তুই কই রে? আল্লাহ আমি তো এখানে। কয় তুই কিতা করতে আসত? আল্লাহ আমি তো এখানে বইয়া রয়েছি, কিতা করণ লাগবো কন। দৌড় দিয়া গিয়া তীরটারে ধর। জিব্রাইলে দৌড় দিয়া গিয়া তীরটারে ধরছে। কয় দেখ সত্যি রে, তোরা যে আমি যেই দিন কইসলাম ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, আমি মানুষ বানাইতাম চাই, এটা নিজে না করছিলি তোরা, তারপরেও তো মানুষ বানাইলাম। কি কথা বলতেছে? কথা বোঝা যায় না? আমিন কন, জুড়ে কন, আর জুড়ে কয় শুনো শুনো শুনো। আবার ডাক দেয়া কয় আমি যেই দিন কইছিলাম ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, আমি মানুষ বানাইতাম চাই, তোরা তো কইসলি বানাইয়ান না। আমি এনা কইলাম ইন্নি আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। দেখ সত্যি রে জিব্রাইল, মানুষ বানাইলাম এত আদর কইরা,
এটা কি আচ্ছা থাক, এখন পরে কথা কই সবাই কনা আমি জোরে কনা আমি এখন এখন থাক, বসেন, ধৈর্য ধরে বসেন। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, জিবরাইল তুই একটা কাজ কর, দেখ সত্যি কারবার, তুই যে এত সুন্দর করে মানুষ বানাইলাম, এখান দিয়ে আমারে মারুনের লেগে তীর মারছে, একবার তো নিজেরা আল্লাহ দাবি করছে, আবার তীর মারছে, কারবারটা দেখ, ধর তীরটারে ধর, ধরে একটু তাজা রক্ত লাগাইয়া ফেরত ফাড়া। ইব্রাহিম আলাইহিস সালাম বৈশা রইছে, নমরুদের তীর উঠতে আছে, জিবরাইল ধরছে, তাজা রক্ত মাথাত লাগাইয়া নমরুদের সামনে নিয়ে তীর ফালাইছে। নমরুদের তীরটা দইরা দেখে ফোটা ফোটা রক্ত পড়তে আছে, ডাক দেয়া কয়, আরে আমি তো মনে করছিলাম আল্লাহ নাই, আল্লাহ আসিল, আল্লাহ আসিল। এই সামান্য একটু আগে কারবারটা ঘটতে গেছে, আল্লাহ বোধহয় সামান্য একটু আগে নাউজুবিল্লাহ কয় না, তীর যখন ফেরত গেছে, নমরুদ ডাক দেখো জিবরাইল, ও জিবরাইল, দেখো দেখো দেখো, ওই তোমার আল্লাহ একটু আগে মারা গেছে। ইব্রাহিম আস্তে করে উঠতে গেছে, সাজদা দিয়া কয়, আল্লাহ এতেই বুঝি করো, ও আল্লাহ তুমি বুঝি এইতেই করো, এমনি তান্ডির লোকে পারি না। আবার তীরের মাথার দিছ রক্ত লাগাইয়া, কি কারবার গড়াইলা, আমি হন কিতা করতাম। আল্লাহ কয়, তোমার চিন্তার দরকার নাই, তোমার কাজ তুমি করো, আমারটা আমি দেখতে আসি। বলো সুবহানাল্লাহ। তোমার কাজ তুমি করো, চালাই যাও। এখন কি মুসলমানের সংখ্যা কমছে না বাড়তে আছে? আমার কথা কথা কমছে না বাড়তে আছে? এইভাবে পরীক্ষা আছে 40টা। কয়টা? আমার কথা কথা কয়টা? এই 40টা পরীক্ষা দিয়া আব্বাই কি ফেল না পাস? মনে রাখবা মুসলমান, ইব্রাহিমের সন্তান আমরা। ইব্রাহিম যেমন 40টা পরীক্ষা দিয়া তার জান্নাতে ঠিকানা নির্ধারণ করা লাগেছে, আমরাও যদি আল্লাহর জান্নাতে যেতে চাই, মনে রাখবো টিটকারি হবে, মস্করা হবে, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা।